হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দক্ষিণ দিনাজপুর জেলায় ক্লার্ক, অফিস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং পিয়ন পদে নিয়োগের জন্য আবারও কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিএলএসএ এর তরফ থেকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো এইরকম ছোট বড় সমস্ত চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা সমস্ত ছোট বড় চাকরির আপডেটগুলো দিয়ে থাকি। তো চলুন আজকের এই নোটিফিকেশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়েছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে। আপনারা এখানে এতক্ষণে বুঝে নিয়েছেন। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অ্যান্ড নাম্বার অফ পোস্ট, অর্থাৎ এই পোস্টটির নাম কি রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ দুটি পোস্টের জন্য এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনারা কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু আপনাদের কিন্তু আলোচনা করে দেব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর বা টাইপিস্ট, এই পদের জন্য নিয়োগ করা হবে। আর 2 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস পিয়ন বা মুন্সি বা অ্যাটেন্ডেন্স, এই পদের জন্যই কিন্তু নিয়োগ করা হবে। তো এই দুটি পদের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে ইম্পর্টেন্ট ডেটস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নোটিশটি যে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 22/8/2024 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং এখানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের, এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট অফ সাবমিশন ফর অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার লাস্ট ডেট রয়েছে 13/9/2024। 13/9/2024-এর মধ্যেই আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেন্টেটিভ ডেট অফ রিটেন্স এক্সামিনেশন। তো আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষাটির ডেটও কিন্তু এখানে বলা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে 29/9/2024 তারিখে আপনাদের যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু হবে। তারপরে আপনাদের কিন্তু একটি ইন্টারভিউ হবে অথবা স্কিল টেস্ট একটি হবে, যে ইন্টারভিউটির ডেট আপনাদের কিন্তু পরবর্তীতে জানানো হবে। তারপরে নিচে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস আপনারা এতক্ষণে অবশ্যই বুঝে নিয়েছেন যে এখানে সিলেকশন প্রসেস কিন্তু দুটি ধাপে রয়েছে। প্রথমে হবে একটি রিটেন এক্সাম, অর্থাৎ একটি লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু একটি ইন্টারভিউ হবে, তারপরে আপনারা কিন্তু সিলেকশন হবেন। তো সিলেকশন প্রসেস বিস্তারিত সেরকম আলোচনা করার কোনো কিছু নেই, আপনারা তবু নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে দেখে নিতে পারেন। এরপরে আমরা এখানে আলোচনা করব এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন। তো এখানে আবেদন করতে গেলে আপনার এলিজিবিলিটি লাগবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, অর্থাৎ আপনাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। তার সঙ্গে আপনার এজ লাগবে 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে হলেই আপনি কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টগুলো এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে এখানে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক কাম রিসেপশন কাম ডাটা এন্ট্রি অপারেটর বা টাইপিস্ট। তো এই পোস্টটির জন্য আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তার সঙ্গে কিন্তু আপনাকে বেশ কিছু কম্পিউটার স্কিল আপনার জানার দরকার। যেমন দেখতে পাচ্ছেন এখানে যে বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল, অর্থাৎ বেশ কিছু স্কিল এখানে দেওয়া হয়েছে, যে স্কিলগুলো আপনার কিন্তু জানার দরকার রয়েছে। এগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যেমন টাইপিং স্পিড লাগবে আপনার 40 ওয়ার্ড, আপনাকে কিন্তু 1 মিনিটের মধ্যে টাইপিং করতে হবে। এছাড়া আপনার এখানে ফাইল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রসেসিং নলেজ আপনার থাকতে হবে। এছাড়া আপনাকে এক্সেলেন্ট ভার্ব এবং রাইটিং কমিউনিকেশন স্কিল থাকলে ভালো। এছাড়া আপনার টেলিফোন, জেরক্স মেশিন এবং ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো এগুলো বেসিক নলেজ রয়েছে, আপনারা অবশ্যই এগুলো সবাই কিন্তু শিখে যাবেন। তো সেরকম কোনো ব্যাপার না, আপনি কম্পিউটার জেনে থাকলে এবং আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করেন তাহলেই কিন্তু এই পোস্টটির জন্য আপনি আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় যে পোস্টটি রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অফিস পিয়ন বা মুন্সি বা অ্যাটেন্ডেন্স। তো এই পোস্টটির জন্য আপনাকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে বা তার সমতুল্য যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তার সঙ্গে আপনার এখানে লাগবে অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক ইন অফিস, অর্থাৎ অফিসে কাজ করার এক্সপিরিয়েন্স বা আপনার অফিসে কাজ করার একটি যে শক্তি, সেই শক্তিটি কিন্তু আপনার থাকার প্রয়োজন।
তো এগুলো বেসিক রয়েছে, আপনি মাধ্যমিক পাস করলেই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্রোফাইল, অর্থাৎ আপনাদের কি কাজ করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে, তো আপনারা এটা দেখে নিতে পারেন কি কি কাজ করতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এগুলা কী ধরনের কাজ হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। এটা পিওনের জন্য এই সমস্ত কাজ করতে হবে এবং বিস্তারিত আরও নোটিশটি রয়েছে, তো আমি আপনাদের মেন বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি এবং আপনারা এই নোটিশটি কিন্তু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে সম্পূর্ণ নোটিশটি ভালো করে পড়তে পারেন। এবার এখানে বলা হয়েছে যে মান্থলি আপনার যে স্যালারি, সেই স্যালারিটি কিন্তু আপনাদের দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটরের যে স্যালারি সেটা হচ্ছে 18,000 টাকা এখানে দেখতে পাচ্ছেন, এবং আপনার যেটা হচ্ছে পিওন, অফিস পিওন বা মুন্সি অ্যাটেন্ডেন্স, তাদের স্যালারি হবে 13,700 টাকা এখানে কিন্তু বলা রয়েছে। এবার এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন। তো আপনাদের আবেদন করার জন্য এখানে কিন্তু একটি ফরম্যাট দিয়ে দিয়েছে, সেই ফরম্যাটটিতে আপনাদের ফর্ম ফিল আপ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটিকে জমা দিয়ে আসতে হবে, অথবা আপনারা স্পিড পোস্টের মাধ্যমে এই ফর্মটি কিন্তু জমা করতে পারবেন। এখানে 13/9/2024 মধ্যে সন্ধ্যা 5টার মধ্যে অবশ্যই কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে হবে। তো আপনারা আবেদন করার জন্য যে ফর্মটি, সেই ফর্মটি কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন এই নোটিশটির সঙ্গে, এবং এখানে দেখুন যে রিটেন এক্সাম যে আপনাদের হবে তার সিলেবাসটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে ইংলিশ এবং বেঙ্গলি হবে আপ টু এইচএস লেভেল, এবং ম্যাথামেটিক্স আপ টু ম্যাট্রিক লেভেলস, এবং রিজনিং, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কম্পিউটার দেখতে পাচ্ছেন। আর পিওনের জন্য যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আপ টু ম্যাট্রিক লেভেল, ম্যাথামেটিক্স আপ টু ম্যাট্রিক লেভেল, এবং রিজনিং, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলো সিলেবাস রয়েছে, এই সিলেবাসগুলো আপনারা পড়বেন যারা যারা অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু আমি আপনাদের এখানে প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রামে, আপনারা সেখান থেকে ফর্মটিকে ডাউনলোড করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটির সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে। তো এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, অর্থাৎ আপনি দুটি পোস্টের মধ্যে কোন পোস্টটিতে অ্যাপ্লাই করবেন সেই পোস্টটির নাম এখানে লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইংলিশ অ্যাজ পার দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় বড় হাতের এখানে যে আবেদন করছে তার নাম লিখবেন। এখানে অ্যাড্রেস লিখতে হবে, কমিউনিকেশন অ্যাড্রেস। এখানে আপনারা একটি সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনারা বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন। সহজ একটি ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটি ফিল আপ করে আপনাদের কিন্তু জমা দিতে হবে, এবং অ্যাডমিটও কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই অ্যাডমিটটি কিন্তু আপনাদের ভবিষ্যতে দেওয়া হবে, এবং এই অ্যাডমিটটি নিয়েই আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো অ্যাডমিটটিও আপনাদের কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে। তো এই জায়গাটি রয়েছে অফিস ইউজের জন্য, অর্থাৎ এইটুকু আপনারা ফিল আপ করবেন না, বাকি নিচে যে ঘরটা রয়েছে এখানে কিন্তু আপনাদের এই অংশটি ফিল আপ করে ফর্মের সঙ্গে জমা দিতে হবে। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই ফর্মটি যদি আপনারা নিতে চান তো অবশ্যই টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন। টেলিগ্রামে কিন্তু আমাদের ছোট বড় সমস্ত চাকরির আপডেটগুলো দিয়ে থাকি, তার সঙ্গে আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি।